ওয়ার্ড যুবদল কর্তৃক যুবদলের কর্মী সভার উপস্থিত সভাপতি, উপস্থিত রাজবাড়ী জেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব খায়রুল আনাম বকুল, উপস্থিত রাজবাড়ী পৌরসভার জনতার মেয়র রাজবাড়ীর কান্ডারি জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েমের বড় পুত্র এবং রাজবাড়ী বিএনপির আগামী দিনের আমাদের ভবিষ্যৎ জনতার মেয়র জনাব অর্ণব নেওয়াজ মাহমুদ রিশিদ, উপস্থিত জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের ছোট পুত্র আদ্রি নেওয়াজ রিক, উপস্থিত অন্যান্য বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস সকলের নেতৃবৃন্দ। বন্ধুগণ, আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। সেই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ সকলকে। বন্ধুগণ, আজকে এমন একটি সময়, এমন একটি ক্ষণে, এমন একটি মুহূর্তে আমরা এখানে এসে কর্মী সভায় উপস্থিত হয়েছি যে আপনারা জানেন এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তার বলেছিল সেই সময়ে বাংলাদেশের জনগণ যেন ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এই দেশ শাসিত হয়, সেই জন্য তারা এক সাগর রক্ত বিনিময়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পর তৎকালীন সরকার ও আওয়ামী লীগের সরকার তারা এই দেশের সমস্ত মানুষের ললাটকে এরকম উপরে বসে, তাদের বুকের উপরে পাথরের মতো চেপে বসে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অধিকারকে সেই দিন তারা ধূলিসাৎ করে এই দেশে 1975 সালের 15 জানুয়ারিতে এই দেশে বাকশাল নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিল, যে দলের মাধ্যমে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, বাংলাদেশে ভোটের অধিকারকে সেই দিন হরণ করা হয়েছিল। ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশের শাসন ক্ষমতায় এসে বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার পুনরায় তার পিতার মতো তিনি হরণ করেছিলেন। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন 15 বছর 7 মাস আমাদের বাংলাদেশের গণমানুষের শেষ আশ্রয়স্থল আমাদের নেতা জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে সারা বিশ্বের গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশের জনগণের কাছে একটা বিষয়ের মেসেজ দিতে সক্ষম হয়েছিল যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্বের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম ভোট চোর। আজকের এই কর্মী সভা করছি যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা এইখানে যুবদলের কর্মী সভা করছি, যাদেরকে হত্যা করেছে এই ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা, সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করার জন্য আজকে আমাদের এই কর্মী সভা। বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশের যে আন্দোলন হয়েছিল আজকে অনেকেই কৃতিত্ব নিতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের দীর্ঘদিন ধরে এই বিএনপির নেতৃত্বে এই ভোটাধিকার যেন ফিরে আসে, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা যেন ফিরে আসে। কারণ আপনারা দেখেছেন কোন ভোট না হলেও প্রতিটা সংবাদপত্রে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কথা বলতে বাধ্য করা হয়েছিল, আজ কিন্তু আর সেগুলা বলার কোনো সুযোগ নেই। আমরা সেই কারণে বলি যে বাংলাদেশে যে আয়নাঘরের মাধ্যমে এবং প্রতিটা ক্ষেত্রে মানুষকে খুন জখম করেছিল, সেই খুন জখমের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান একটি স্লোগান দিয়েছিলেন যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাও তবে তুমি বাংলাদেশ। এই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশে আবার পুনরায় স্বাধীনতা অর্জিত হয়েছে। বন্ধুগণ, আমরা বলি যে এই স্বাধীনতার আগামী দিনে যে নির্বাচন হবে একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশের ন্যায় এই রাজবাড়ীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে
বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত মানুষের বিএনপির একমাত্র কান্ডারি জনাব আলীরাজ মাহমুদ খোয়েমকে বিপুল ভোটে বিজয়ী না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলছে, চলবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়া মোরক, খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।